আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কক্সবাজার লাস্ট ব্লগ। আমরা ফিশ একুয়ারিয়াম থেকে বের হয়ে চলে এসেছিলাম শুটকি কেনার জন্য। তো যা যা পছন্দের শুটকি ছিল সব নিয়েছি। হোটেলে ব্যাক করে একটা ফালুদা খাচ্ছিলাম, বসে বসে একটু রিল্যাক্স হওয়া আর কি। আর একটু পর বাইরে বসে বসে আকাশের চাঁদ দেখছিলাম আর ভাবছিলাম আগামীকাল সকালে আমরা চলে যাব। মনটা একটু খারাপ লাগছিল, 4 দিনের মতো আমরা স্টে করেছিলাম এখানে। এটা ছিল পরদিন সকালবেলার ভিডিও। সকালবেলার সমুদ্রটা খুব শান্ত থাকে আর একদম রুম থেকে সমুদ্রকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। সাফকাতে দাদা দাদিকে নিয়ে আমরা আগে নাস্তাটা সেরে নিলাম। এরপর আমরা একটু বিচের পাড়ে চলে গেলাম। এখানে এসে অনেকটা ফটোশুট করা হলো। সাফকাতে দাদা আবার নিজে নিজে ক্যামেরাম্যান ঠিক করে অনেকগুলো ছবি তুলেছে একা একা। সাফকাতের দাদিকে অনেক বোঝানোর পর আমরা আর বিচে আনতে পারলাম না। উনি ওখানে বসে বসে রেস্ট নিচ্ছিল আর আমাদেরকে বলছিল তোমরা একটু লাস্ট সময় এনজয় করে আসো, আমি এখানেই আছি। তো শফকাত ওর বাবার সাথে ঘোরায় উঠলো। আর এর আগের বার যখন আমি আমার আম্মু বোনদেরকে নিয়ে গিয়েছিলাম তখন সবাই মিলে এর লাস্ট দিনটা এইভাবেই কাটিয়েছিলাম। শাফকাতকে ঘোড়ায় বসিয়ে ছবি তোলার চেষ্টা করছিল ওর বাবা, কিন্তু শেষমেশ ব্যর্থ হলো, ভালো কোনো ছবি তুলতে পারেনি কারণ শাফকাত একা একা খুব ভয় পাচ্ছিল। এরপর আমরা তিনজন মিলে এই যে এই গাড়িতে উঠে পড়লাম, কি যেন কি নাম সেটা আমার মনে নেই, গাড়িগুলোকে কি গাড়ি বলে। আমার কাছে খুব ভালো লাগে শফকাতে বাবার সাথে এই গাড়িটাতে উঠতে। এই গাড়িটাতে ওঠার পর চারপাশে ভিউটাকে যখন আমি ভিডিও করি তখন আমার কাছে খুব ভালো লাগে পার্সোনালি। আর শফকাতকে দেখি ও এদিক সেদিক মানে অনেকটা অবাক হয়ে দেখছে। আমার কাছে ভীষণ ভালো লাগে আমার ছেলের এই চারপাশে তাকানোটা, ওর অবাক দৃষ্টিতে সবকিছু দেখা। মাশাল্লাহ বলবেন আমার ছেলেকে দেখে। আমাদের হোটেল যেহেতু চেক আউট ছিল সকাল 11টা বাজে, তো 11টার মধ্যে আমরা সমস্ত কিছু কমপ্লিট করে দেন চলে আসলাম আমাদের বাস ধরার জন্য। প্ল্যান ছিল রাতে আসার, সারাটা দিন বাকি সময়গুলো এনজয় করতে পারবো, কিন্তু শফকাতের দাদা দাদি কোনোভাবেই রাজি হচ্ছিলেন না রাতে আসার জন্য। ওনাদের ইচ্ছে ছিল দিনের বেলা আসবে, দিনের বেলা চারপাশের রাস্তাঘাটগুলো দেখবে। রাতে যাওয়ার সময় অনেক অনেক বোরিং হয়েছিল ওনারা। তো এইবার যাওয়ার সময় দিনের বেলা বাসে ওঠাতে ওনারা খুব খুশি হয়, কিন্তু আমার ভীষণ মন খারাপ লাগে কারণ আমি দিনটা আর এনজয় করতে পারলাম না। মাঝে মাঝে আমাদের বড়দের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো এরপর আমি ঘুমানোর চেষ্টা করলাম। এই সময় অবশ্য ঘুম আসে না, তারপর আমরা সবাই একটু টায়ার্ড ছিলাম কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তাই সবাই মিলে একটা লম্বা ঘুম দিলাম। তারপর আমাদের গাড়ি একটা হোটেলে থামলো। তো এখানে আমি আর নামিনি, সফকাতের বাবাকে বলছি আমি ঠান্ডা খেতে চাই, সো আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। ও কোল্ড ড্রিঙ্কস না এনে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসলো। এরপর আবার গাড়ি চলতে চলতে আবার ওটা ব্রেক টাইম চলে আসলো। তখন যে হোটেলে থেমেছিল তখন আমরা সবাই নেমেছি এবং আমরা আমাদের রাতের খাবারটা কমপ্লিট করে নিয়ে দেন আবার বাসে উঠে পড়লাম। এরপর রাতে প্রায় 11টার দিকে আমরা ঢাকাতে এসে পৌঁছাই। ঢাকায় পৌঁছানোর পর আমি সময়টা দেখার পর ভাবছিলাম যে রাতের 11টা 12টার দিকে আমরা লং জার্নি শুরু করি আর সেখানে রাতের 11টার দিকে আমরা ঢাকাতে এসে পৌঁছালাম। এবার একটু ব্যতিক্রমী হলো আর কি। এখানে নামার পরও আকাশে সুন্দর চাঁদ দেখছিলাম আর গত রাতের কথা মানে কক্সবাজারে কাটানোর রাতটার কথা ভাবছিলাম যে গত রাতেও আমি একা বসে বসে বারান্দায় অনেকক্ষণ চাঁদ দেখেছিলাম। কক্সবাজার থেকে ফেরার কয়েকদিন পর সবকিছু গোছগাছ করে তারপর আম্মুর বাসায় গেলাম যে আম্মুর জন্য কি কি নিয়ে এসেছি। তো এখানে আমার বোন আঁখি ও খুব ফানি ভাবে ব্যাগটা খুলছিল যে ব্যাগের মধ্যে কি কি নিয়ে এসেছি। প্রথমত বের করেছি, সরি, অ্যাট ফার্স্ট উই ওপেন কক্সবাজার ট্রেডিশনাল ফুড শুটকি। ইটস কল্ড ছুরি শুটকি। আম্মু তোমার রূপসাদা আনছে, তোমার লাগে আছে রূপসাদা। ইটস কল্ড লইট্টা ফিশ। এটা হচ্ছে লইট্টা, আমার আপুর ভাষার মধ্যে ফ্রাইড ফিশ। আমরা অনেক রকমের আচার নিয়ে এসেছিলাম। শফকাতের বাবা সবসময় বলে যে আচার হচ্ছে এখানকার মেন কারণ। এই আচারগুলো জন্য কক্সবাজারে আসা, যেগুলো ঢাকায় আমরা পাই না। তো আমার বোন এগুলোকে নিয়ে খুব মজা করছিল আর ভাগ করছিল ও কোনটা খাবে, শাকির কোনটা, রাখির কোনটা। আমরা কক্সবাজার গেলে শফকাতের বাবা সবসময় সবচেয়ে বেশি যে আচারটা কিনে সেটা হলো কাঁচের বয়মের আচার, কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই ভাতের সাথে সবসময় আচার খায়। আর ঢাকাতে যে আচার আমরা 200 টাকায় কিনি সেখানে 120-30 এরকমের মধ্যে কিনতে পারা যায়, আর সেজন্যই শফকাতের বাবা সবসময় কাঁচের বয়মের আচারগুলোই বেশি কিনে। আর এইখানে সব আচার থেকে আমার আম্মু অবশ্য আমার বাকি রিলেটিভদেরও কিছুটা দিয়েছিল। কক্সবাজার ব্লগটা আজকে এই পর্যন্তই। নেক্সট নতুন আরেকটা ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।